এবারের দশমী ছিল একেবারেই অন্যরকম। দশমীর দিনটা যে এতটাই ভালো কাটবে ভাবতেই পারিনি। হ্যালো সবাইকে, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? সবাই তো ভিডিও দিয়ে ফেলেছো। আমি এই যে টুকটুক করে আজকে দশমীর দিনে এসে পৌঁছেছি। দশমীর দিন সকালবেলা এই যে চলে এসেছিলাম মন্দিরে। দশমীর দিন কিন্তু একটু সকাল সকালই মন্দিরে আসা লাগছিল, আর আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে মন্দিরে চলে এসেছি। মন্দিরে একেবারে সঠিক টাইমে এসেছি। মন্দিরে এসে এই যে মঙ্গল শোভাযাত্রা, হয়তো আমি সঠিক বলতে পারবো না এটা কি করতেছিল, মঙ্গল আরতি হয়তো এখানে হলো 7 পাকে ঘুরতে হয় বা 3 বার ঘুরলেও হয়। তা এখানে মন্দিরেই ঘোরা লাগে আমি যতটুক জানি, কিন্তু মন্দিরে হলো একেবারে অল্প জায়গা, তার জন্য একটা শিব মন্দির আছে, সেখানে ঘুরে তারপরে মন্দিরের ভিতর ঘুরেছিলাম। আর এখন হলো তর্পণ করবে, তার জন্য হলো এই যে ঠাকুরমশাই সব কাজ শেষ করে তারপরে যে মায়ের মুখটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, তোমরা কতটা দেখতে পেরেছো অবশ্যই জানিও। আর যেহেতু আজকে মন্দিরে আসার শেষ দিন, মানে আজকে বিসর্জন হয়ে যাবে, এই কারণে কিন্তু সব কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম, সব স্মৃতিগুলো একটু রেখে দিচ্ছিলাম, কারণ এই মন্দিরের অনেক অনেক স্মৃতি আছে। প্রতিটা অনুষ্ঠান আমরা এই মন্দিরেই কাটাই আর কি। যশোরে আসার পরে অনেকটাই ভালো লাগে আসলে, এই মন্দিরে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর এখানে হলো এই যে অন্নভোগ দেওয়া হয়েছিল সেই প্রসাদই মাখা হচ্ছিল আর কি। আর এই যে অল্প অল্প করে আমরা সব প্রসাদ পেয়ে গেলাম। আর তারপরে এই যে একটা সিঁদুর আমি উপহার পেয়েছিলাম একটা দিদিভাইয়ের কাছ থেকে, এতটা ভালো লাগতেছিল কি বলবো। মন্দিরের কাজ শেষ হলে তারপর আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর কি। আমাদের কোনো প্ল্যানই ছিল না, হুট করেই সিদ্ধান্ত নিয়ে এখন চলে যাচ্ছি শহর থেকে কিছুটা দূরে, এটা হলো যশোর খাজুরা বলে আর কি, সেখানেই যাচ্ছি অনিক ভাইদের বাসায়। তাই এই যে আমরা কিন্তু চলেও এসেছি। তা ওয়েট করতেছিলাম, ওরা হলো পিছনে ছিল, আমরা যেহেতু বাইকে আসতেছিলাম, আর ওরা হলো রাস্তা থেকে আমাদের এগিয়ে নিয়ে ওই যে হাঁটতে হাঁটতে আসতেছিল। বাতেলা বাস পেজের অনিক আর বিকে ক্রিয়েশনের বলরাম, ওদের বাড়িতেই গিয়েছিলাম আর কি। এই যে সেই ওরা অনেক রকমের নাস্তা গুছিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের নাস্তা আইটেম গুছিয়েছে। আর তারপর একটু ঘুরতে নিয়ে গেছিলো আশেপাশের বাড়িগুলোতে। আর এখানে একটা মা মনসার মন্দির ছিল, সেখানে বসে আমরা কিছুক্ষণ কথা বলতেছিলাম। ওদের বাড়ির আশেপাশের প্রতিটা ঘরেই মোটামুটি যাওয়া হয়েছে, আর সবাই ছিল অনেক আন্তরিক, সবাই বলে গেছে যে আমাদের বাড়িতে কিন্তু একবার হলেও মানে আসবে, ঘুরে আসবে। তা মোটামুটি অনেকের বাড়িতেই যাওয়া হয়েছে। আর এখন সবার বাড়ি থেকে ঘুরে চলে যাচ্ছে এখন মন্দিরের উদ্দেশ্যে, সবাই মিলে হাঁটতে হাঁটতে। বাড়ি থেকে অল্প একটু সামনে হলো মন্দির, রাস্তার উপর, সেখানেই যাচ্ছি। আর অলরেডি এই যে চলে এসেছি। আর এসে দেখি মাকে বরণ পর্ব চলছে, আর আমি তো অপেক্ষা করতেছিলাম যে আসলে আমি কখন বরণ করব। যতক্ষণ মাকে বরণ করতে পারতেছিলাম না ততক্ষণ কেমন যেন একটা হচ্ছিল মনের মাঝে। এদিকে যাদের বরণ করা হয়ে গেছে তারা হলো এই যে সিঁদুর খেলতেছে, অনেক মানুষের ভিড়, তাই তো আমি বরণ করতে সুযোগই পাচ্ছিলাম না, কারণ সিরিয়াল বাই সিরিয়াল কেউ আগে যেতে পারবে না, এটাই তো নিয়ম। তার জন্য আর কি আমি এগুলো অন্য ভিডিওগুলো নিচ্ছিলাম, ঢাকের বাজনা, তারপর প্রতিমাগুলো হলো মন্দির থেকে নিচেই নামানো হলো। এবার আমরা যারা যারা বাকি ছিলাম সবাই একসাথে এই যে মাকে বরণ করতেছিলাম। আসলে মন্দিরের ভিতরও অনেক ভিড় ছিল, আর এখন প্রায় মোটামুটি সিরিয়ালটা অনেকটাই কমে এসেছিল। আর এই মুহূর্তে আমিও মাকে বরণ করে মিষ্টি খাইয়ে দিলাম আর কি। খুবই আসলে ভালো লাগার একটা মুহূর্ত, আবার অনেকটাই কষ্টদায়ক, কারণ মাকে এখন বিদায় দিতে হবে, বিদায়ের মুহূর্ত চলে এসেছে। যতটা ভালো লাগা কাজ করে ততটা মন খারাপ হয়ে যায় এই দিনটা আসলে। এক এক করে আমি এই যে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, আর আমাকেও সবাই সিঁদুর পরিয়ে দিয়েছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর এখন সিঁদুর খেলা শেষে আমরা এখন চলে যাচ্ছি নদীর কাছে, যেখানে হলো মাকে বিসর্জন দেওয়া হবে। এখানে এসে পুজোটা যেন একেবারে জমে গেছিল, কারণ সবার এত এত ভালোবাসা পেয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর নদীর দৃশ্যটা যে এত সুন্দর ছিল, নদীতে ছিল অনেক কচুরি, আর নদীর জলটা ছিল একেবারেই স্বচ্ছ, পরিবেশটা খুবই ভালো লাগছে।
লাগতেছিল, অনেকটাই ভিড় কম ছিল। আমরা তারপরে ঘুরতে ঘুরতে আরও একটা মন্দিরে গেলাম, সেখানেও অনেক আনন্দ, সবাই সবার মতো নাচ গান করতেছে, ভীষণ ভালো লাগতেছিল। আর তারপর এই যে মায়ের বিদায়ের মুহূর্ত চলে এলো, মাকে 7 পাক ঘোরানো হচ্ছে, তারপর কিন্তু মাকে এই যে বিসর্জন করা হলো। এই মুহূর্তটা ওই যে বললাম না, যতটাই আনন্দর ততটাই কষ্টের। আসছে বছর আবার হবে, আবারও 365 দিনের অপেক্ষা। বিসর্জন শেষে আমরা এই যে অনেকদের বাড়িতে চলে গিয়েছি, আর মাসিমা তো অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। মাসিমা কিন্তু অনেকটাই অসুস্থ, তার উপরে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে কি বলবো। মাছের ভুনা করেছে, খাসির মাংস করেছে, ডিম করেছে, সালাদ রেডি করেছে, মানে সব কিছুই একা হাতে, অনেকটাই কষ্ট হয়ে গেছে। তারপরেও তার মন ভরছে না, মানে বলতেছে একেবারে সীমিত পরিমাণে নাকি আয়োজন করেছে, মানে কেমন লাগে বলো তো তোমরা। আর তারপরে তো আরও খাওয়া দাওয়া বাকি। এখানে দেখো কত রকমের পিঠা, আর এই পিঠাগুলো করেছে বলরামের মা, মাসিমা আর কি। আসলে মাসিমাকে বলেছিলাম মাসিমাদের বাড়িতে পরে আসব, কিন্তু আমাদের আর সময় ম্যানেজ করে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এসে দেখি এই কাণ্ড করেছে, অনেক রকমের পিঠা। এখন এত খাবার খেয়ে পিঠা কিভাবে খাই বলো তো, কোনো কিছুই ভালো করে খেতে পারলাম না। তারপরে কিন্তু আমরা রওনা করে দিলাম। দশমীর পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।